আরে পটলা বাড়া কি বলবো, মার খেতে খেতে না আমার গাঁটটা জ্বলে গেলো, বুঝতে পারলি? ভালো লাগে না এই ডেলি কা ডেলি, মানে কি বলবো। এইটা বেটা আবার কোনো নতুন কথা হলো নাকি? হ্যাঁ বেটা, সবাই তো মার খায়। হ্যাঁ বেটা, আমরা তো মার খেয়ে বসে আছি বেটা। বাড়া আমি মার খাই না কোনোদিন। দেখ কি দরকার মার, গাঁট পেয়ে ফাটিয়ে দেবো একদম, গাঁট পেয়ে কেউ করলে আমি মাথারও সব সাফ সাফ কথা আমার কাছে। আর বেটা আমাকে দেখে বলতে পারবে না যে আমাদেরকে আঙুল তুলে ইয়ে করবে না, তার বাড়া আঙুলকে আমি ভেঙে দেবো বাড়া। বাড়া তাহলে তোরা দুজন বাড়া বড় লোক বাল, হ্যাঁ পয়সাওয়ালা বাড়া, যত সব বাড়া আমি গরিব হয়েছি, আর ওই কাকা চাওয়ালা শুধু গরিব। হ্যাঁ বাড়া তোরা ভালোই বড় লোক। ঠিকই বলেছিস বাতি, যে ঠিক বলেছিস। কাকা তাহলে কাকির হাতে খুব ধুলাই খায়। হ্যাঁ এখনো বোধহয় কাকি কাকাকে দেয় ধাক্কে টেকের। হ্যাঁ বে, আর রাজু রাজু মার খায় না? রাজু তো খুব মার খায়, ওর গাঁড়কে ফাটিয়ে দেয় মনে হয় বৌদিতে। হ্যাঁ বৌদি যা দেয় না ওকে বেটা, ওই জন্য বেটা চায়ের দোকানে এসে বসে আড্ডা দেয়। ওরে বেটা রে, শালা তুই এই মার খাওয়ার কথা বলছিস? আমি তো মার ভাত খাইবে প্রতিদিন, ফ্যান ভাত। কি করবো মানে, তরকারি কিনতে পারি না মানে, 60 টাকা 80 টাকা কেজি মানে সবজি, তো কি করে হবে বল বেটা? এই সব বেটা আমি কোনদিন বইয়ের হাতে মার খাই না বেটা, তোরাই খাইস। আর বেটা বেটা ভাষণ জ্বালাচ্ছিস বেটা, ভাষণ লাগাচ্ছিস এখানে। হ্যাঁ বে, এখনো কোনো মায়ের লাল পয়দা নেবে যে কোনো সালে কোনো মাদারি কোনো ঠাডারি কোনো কেউ আমাকে বলে আমার গায়ে হাত ছুঁয়ে দেবে, গাঁড়কে ভেঙে দেবো, এই সেই ক্ষমতা রেখেছি রে, পুরুষতা রেখেছি, পুরুষতা বজায় রেখেছি, বুঝতে পেরেছিস বেড়া? মুখে বলি না, যদি কাজে করে দেখায়। হ্যাঁ বে, আমিও বেটা এখানে থমকি লাগিয়ে এমনি বসে থাকি না, বুঝতে পারলি তো? বইয়ের গাঁটটাকে ভেঙে আসি ঘর থেকে বেটা, যদি ঘরে গিয়ে একটু দেরি পায় সবারই, মানে যদি কোনো কিছু দেরি হয়েছে খাবারের, কিংবা আমার চান করার, কিংবা আমার জামা কাপড় কাচার, তাহলে না এমন প্যাদানি দিয়ে বউকে বাপরে মারে করে করে দেবো। দেখ না এখন রান্না বাসন সব মানে সব করতে দিয়ে এসছে, বুঝতে পেরেছিস? এখন হাঁড়ি বাসন মাসে এখন জল ভরবে, বুঝতে পেরেছিস তো? বেড়া যা দিয়ে আমি বউকে যা দিই না, কি বলবার বলার নেই। তোরাই ভালো রে বাবা, আমি তো আমার বউকে সোজা করতে পারি নাই, আমাকেই খাটাই। সত্যিকারই কথা বলছি। এখন তোরা এখনকার যুগ ভালোই, তাহলে বলতে হবে। হ্যাঁ আরে জেডে ছেলে, হ্যাঁ চার দোকানে বসে আড্ডা দিচ্ছিস, আর ঘরের কাজগুলো কি তোর বাপ এসে করে যাবে? হ্যাঁ হাঁড়ি মাজতে আছে, বাসন মাজতে আছে, কাপড় কাচি সব কাচতে আছে, হ্যাঁ বিছানাগুলো সব রেডি করতে আছে, ঝাড়তে আছে, ঝাড়টা দিতে আছে, ওগুলো কি তোর বাপ এসে করবে? দাঁড়া তোর হাতটা ভেঙে দিচ্ছি, যে এখান থেকে নিয়ে যাচ্ছি, দাঁড়া। চল এখান থেকে চল চল, তোকে এত মারি, তোর মার খেয়ে তোকে লজ্জা হয় না? হ্যাঁ লজ্জা কর কথা কার। চল এখান থেকে বেরো বেরো। মামার বাড়ির আবদার পেয়ে নিয়েছে, এখানে বসে চা খাওয়াচ্ছে। শালা বড় বড় ভাষণ, আর তারপর দেখ তাকে কুকুরের মতো মেরে মেরে নিয়ে গেল। এই কুজনের বাচ্চা কুজন, এই টাকলার বাচ্চা টাকলা, ঘরের কাজগুলো তোর বাপ এসে করে দেবে? হ্যাঁ ঘরের কাজগুলো যে পড়ে যাচ্ছে ওগুলো কে করবে রে? কুত্তার বাচ্চাটা কে করবে? তোর ঘর ধরে ঘরকে ভেঙে ফেলেছিস তোরা। হ্যাঁ ঘরে সব বাসন করি, হাঁড়ি বাসন সব কাপড় কাচটা সব কাচতে আছে, আর এখানে বসে আড্ডা দিচ্ছিস তুই। সরি জানু, সরি, ভুল হয়ে গেছে, আর এমনি ভুল করবো না কোনোদিন। ভুল হয়ে গেছে, ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে না? লে লে আর যেন কোনোদিন না করিস, মেয়ে এমনি তুই একদম শেষ করে দেবো, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে আর মারিও না, চলো চলো ঘর চলো, আর করবো না এরকম কোনো দিন। কি যে বলবো, সালা বন্ধুগুলো দেখলে কাকা, হ্যাঁ সালা ভাষণ। আর আমি সত্যিকারী, আমি কারোর হাতে মার খাই না, আমার বউ খুব ভালো, আমি শুধু মার ভাত খাই, ফ্যান ভাত খাই, এটাই সত্যি। আমি এটা একটু গরিব, সবজি কিনতে পারি না, ব্যাস। আরে বাবা, তুই সব থেকে সুখে আছিস বুঝলি? কেন যে যার বউ ভালো তার সব ভালো। তুই দুটো না খেয়ে মার ভাত খেয়ে ফ্যান ভাত খেয়ে আছিস তো অনেক ভালো, অনেক সুখে আছিস। আর দেখ তোর কাকি এত টাকা ইনকাম করেও আমাকে এখনো বলতে ছাড়ে না, আর ওই তো চোখের সামনে দেখে নিলাম, আর কি বলবো। ঠিক বলেছো কাকা, যে বউকে বেটা ছেলা বানায় সেই বোকা, যে বউকে বউর হাতে মার খাবে সেই বোকা।